হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব গন্ধরাজ লেবু। একটা গন্ধরাজ লেবুর আমি হাফ কেটে নিয়েছি। এইভাবে এবার হাত দিয়ে চেপে রসটা ভালো করে বের করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে রসটা বের করে তারপরে এখানে দিয়ে দিতে পারেন। এবার এগুলো ভালো করে চিকেনের সাথে মেখে নেব হাত দিয়ে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টটাও দিতে পারেন। এবার এই সব কিছু ভালো করে মেখে নেব। মেখে আমি 10 থেকে 15 মিনিট এটা ঢেকে রেখে দেব। এবার আমি ভাজা মশলার মধ্যে নিয়েছি দেখুন গোলমরিচ, ধনিয়া, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে গুঁড়িয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দারুচিনি। দেখুন এগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা চিকেন। এবার চিকেনটা একটু ভালো করে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প আর একটু লবণ, আর দিলাম অল্প সামান্য চিনি, আর দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দেখুন এগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এগুলো ঢেকে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এটা ভালো করে খুন্তি দিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আমি এটা আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের মধ্যে থাকা জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে নিয়েছিলাম। এবার ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা। এই ভাজা মশলাটার এতটাই সুন্দর একটা ফ্লেভার যে চিকেনটা আরও দ্বিগুণ সুন্দর করে দেয়। এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। দেখুন চিকেনটা বেশ সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছিলো, তাই আমি অল্প সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার এটা আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন জেস্ট, আর দেব আবারও সামান্য একটু গন্ধরাজ লেবু। এটা একদম নাবানোর শেষের দিকে দেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে।
এবার এটা আমি ঢেকে গ্যাসের আঁচটা লো করে 2 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। বাও, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরকম অবস্থায় এবার আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল গন্ধরাজ লেমন চিকেন। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমার এই রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে নতুন নতুন রেসিপি তৈরি করার, তাই পাশে থেকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।